বিপ্লব অভিনন্দন। আমাকে শালী থানার আহ্বায়ক করা হলে কীভাবে দল কেন আমাকে আহ্বায়ক করা হবে, কেন করবে, এই প্রশ্ন আমার বন্ধুবার এবং সে আজকের সবার প্রধান অতিথি প্রশ্ন করছে। আমি রাজপথে আন্দোলন সংগ্রাম, বিশেষ করে বাংলা কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলা কলেজে আমার রাজনীতি শুরু। ছাত্র দলের দীর্ঘ 22 থেকে 23 বছর বাংলা কলেজে ছাত্রদল করেছি। আমরা একটি 2001 থেকে 2006 শেষ পর্যন্ত 28 অক্টোবর পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। সে পর্যন্ত আমরা একটি সরকারি দল পেয়েছি। এরপর থেকে অনেলিবেন তার পরবর্তী আন্দোলন সংগ্রামে আমি রাজপথে আমার ভূমিকা একটি ছিল। সেইটা আমার সাথে যারা রাজনীতি করছে ছাত্রদল তারা জানে। অনেলিবেনে আমাদের তারেক রহমান ওনার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে পুরো সময়টাই আমরা ছিলাম মঈনুদ্দিন আন্দোলন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয় মঈনুদ্দিনের বিরুদ্ধে, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। সেই মিছিলে আমার সরব উপস্থিত ছিল সবসময়। তারপরে 9, 10, 11, 12 এই স্বৈর রানী শেখ হাসিনার যতটি আন্দোলন সংগ্রাম হয়েছে আমি রাজপথেই ছিলাম। 2015 সালে আমি গ্রেপ্তার হয়েছি বাংলা কলেজ ছাত্রলীগের হাতে, এবং 2016 সালে আমি পার্টি অফিস থেকে বের হওয়ার পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মেম্বার আমি তখনও আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আমি যখন 2008-এ আমাদের আন্দোলন সংগ্রাম হয়, 18-তে সে ম্যাডাম অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমি প্রত্যেকটি ম্যাডামের আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম, এবং আমার সাধ্যমতো আমি সমস্ত প্রোগ্রামে আমি আমার লোকজন নিয়ে থেকেছি। এবং 2020 সালে আমাকে যখন ছাত্রদল থেকে আমার বয়সের কারণে আমাকে বাদ দেওয়া হলো, তখন আমাকে তৎকালীন মহানগরের সভাপতি ফখরুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুর রহমান রিয়াজ পার্টির সিদ্ধান্ত নিয়ে আমাকে শাহালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। শাহালি থানা 2020 সালের 22শে জুলাইয়ের পর থেকে আজ অবধি পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রামে আমার উপস্থিতি, আমার সংগ্রাম, আমার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি আছি কি নাই সেটা আমার মহানগর নেতৃবৃন্দ তৎকালীন যারা ছিল তারাও জানে, বর্তমান যে মহানগরের নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আমার সহযোদ্ধা, এবং আমার থানার আহ্বায়ক তিনিই বর্তমান মহানগরের সভাপতি, তিনি ভালো করেই জানেন। এবং গত যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই 2023 সালের শেষে, সেখানেও আমি রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি, এবং 2023 সালের জানুয়ারিতেও আমি গ্রেপ্তার হয়েছি, এবং নভেম্বরে আমি গ্রেপ্তার হয়েছি 26শে নভেম্বর, এবং 2024 সালের 12ই ফেব্রুয়ারি আমি মুক্তি পেয়েছি। এই রসানালে এই আওয়ামী লীগ সরকারের এবং এই শেখ হাসিনা স্বৈর রানী এর পতন না হওয়া পর্যন্ত আমি রাজপথে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, এবং এই অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমি রাজপথে আছি, এবং আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই সরকারের পতন না ঘটিয়ে আমি ঘরে ফিরে যাব না। এবং শাহালি থানা আমাকে দায়িত্ব দিলে আমি মনে করি যে আমি আমার নেতাকর্মীকে সংঘবদ্ধ করে এই স্বৈর রানীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দুর্বার আন্দোলন করে তুলব, এই আশা, এবং আমি এই আমার অধা আমি করতে পারি আমার এই আজকের হাউজে আমার এই প্রধান অতিথির সামনে, এবং মহানগর নেতৃবৃন্দকে তার মাধ্যমে মেসেজ দিতে পারি যে আমি রাজপথে থাকবো, অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।